গল্পের নাম আয়নার রহস্য। শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে রিয়া এক নির্জন গ্রামে তার ফ্রেন্ড সারাহর পুরনো বাড়িতে সপ্তাহখানেক থাকার সিদ্ধান্ত নেয়। সারাহ তাকে সতর্ক করে, বাড়িটা ঠিকঠাক আছে, কিন্তু ড্রয়িং রুমে একটা পুরনো আয়না আছে। রাতে ওটার সামনে একা বসো না। রিয়া হেসে উড়িয়ে দেয় কথাটা। প্রথম রাত। রিয়া যখন বাড়িতে ঢোকে সে দেখল পুরো বাড়ি নিস্তব্ধ। পুরনো কাঠের ফার্নিচার আর ছাদের পাখি ডাকা পরিবেশ তাকে বেশ রোমাঞ্চিত করে। কিন্তু ড্রয়িং রুমে ঢুকতেই তার নজর পড়ে বিশাল পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো আয়নার দিকে। আয়নাটি দেখে অদ্ভুত থেকে যেন তার দিকে কেউ তাকিয়ে আছে। রাতের খাবার শেষে রিয়া আর্ম চেয়ারে বসে বই পড়ছিল। আচমকা আয়নার কাছে ছায়ার মতো কিছু নড়তে দেখে সে চমকে ওঠে। সে দ্রুত আয়নার সামনে গিয়ে দেখে, কিন্তু তখন কিছুই নেই। নিজেকে সান্ত্বনা দিয়ে সে মনে মনে ভাবে, বেশি ভাবছি, ক্লান্তি থেকেই এসব মনে হচ্ছে। দ্বিতীয় রাত। পরের দিন রাতে বই পড়তে পড়তে রিয়া ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই একটা ধাতব শব্দে তার ঘুম ভাঙে। আয়নার কাছ থেকে যেন একটা কণ্ঠস্বর আসছে, তুমি এখানে কি খুঁজছ? রিয়া আতঙ্কিত হয়ে আয়নার দিকে তাকায়। আয়নায় সে নিজেকে দেখতে পায়, কিন্তু তার প্রতিবিম্ব হাসছে, একটা বিকৃত ভয়ানক হাসি। রিয়া পেছনে তাকায়, কিন্তু পিছনে কিছু নেই। রহস্যের গভীরে। পরদিন সকালে সে সারাহকে ফোন করে। সারাহ জানায় এই আয়নাটি তাদের পরিবারের পুরনো উত্তরাধিকার। গুজব ছিল এতে এক মহিলার আত্মা আটকে আছে। মহিলাটি বহু বছর আগে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছিল। মৃত্যুর আগে সে বলেছিল যে আমার প্রতারককে খুঁজে দেবে, তার মুক্তি আমি দেবগু। রিয়া আরও কৌতূহলী হয়ে পড়ে। সে ঠিক করে আয়নার রহস্য উদ্ঘাটন করবে। তৃতীয় রাত। চূড়ান্ত মুহূর্ত। রিয়া আয়নার সামনে মোমবাতি জ্বালিয়ে বসে। হঠাৎ করেই আয়নার ভেতর থেকে এক মহিলা বেরিয়ে আসে। তার চুল এলোমেলো, চোখ দুটো রক্তের মতো লাল। মহিলা বলে, আমার প্রতারককে খুঁজে দাও। রিয়া আতঙ্কে জিজ্ঞাসা করে, সে কে? মহিলা হাসতে হাসতে বলে, তুমিই সেই প্রতারক। কারণ আমার গল্প শুনেও তুমি হাসছিলে। আয়না থেকে হঠাৎ একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে রিয়ার চারপাশে ঘিরে ধরে। রিয়া চিৎকার করে ওঠে। সারাহ পরদিন রিয়ার কোনো খোঁজ পায় না। পুলিশ এসে দেখে বাড়ির ড্রয়িং রুমের আয়নায় রিয়ার মুখ আটকে আছে, তার চোখ ভয়ানক আতঙ্কিত। এখন কেউ যদি আয়নার সামনে দাঁড়ায় সে শুনতে পায়, আমাকে মুক্তি দাও।